আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রমজান অ্যাগ্রান ফার্মসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওটিতে। আমরা এই বছর হাঁস তুলেছি প্রায় 120 পিস এবং তার ভিতরে আপনার হচ্ছে 1 পিস হাঁস কাটা গেছে। যদি আপনি সঠিক নিয়মে হাঁস পালন করতে পারেন তাহলে একজন আপনি সফল খামারি হতে পারবেন। তো আজকে আমরা দেখাচ্ছি যে এই হাঁস পালন করার জন্য আপনারা শূন্য থেকে কিভাবে উপর লেভেল পর্যন্ত যাবেন। যদি আপনার ছোট্ট একটি বাড়ি থাকে এবং বাড়ি আঙিনায় কিছু জায়গা এবং একটি পুষ্করণী থাকে তাহলে চাইলে আপনারা হাঁস পালন করতে পারবেন। আর আমরা এই বছরে প্রায় 120 পিস হাঁস তুলেছি, আর এটি হচ্ছে প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত পালন করব। আর এই হাঁস পালন করতে আমাদের মোট কত টাকা খরচ হয় এবং কি কি দরকার হয় সেটা কিন্তু আমরা আপনাদের এপিসোড এবং প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনি চাইলেও একজন উদ্যোক্তা হতে পারবেন। আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনি আজই শুরু করতে পারেন আপনার এই হাঁস পালন বা মুরগি পালন বা মৎস্য বা গরু পালন। যদিও আমি আপনাদেরকে বলি হাঁস পালন করতে অবশ্যই আপনাকে স্বল্প এবং স্বাচ্ছন্দ্যের ভিতরেই পালন করতে পারবেন। এটি বেশি ব্যয়বহুল না, তবে আপনি 100 বা 50টি হাঁস দিয়েই আপনার বাড়ির আঙিনায় বা আশেপাশে পালন করতে পারবেন। তবে যে সকল ভাই বোনেরা বা মা বোনরা যারা গ্রামে থাকে তারা কিন্তু প্রত্যেক বাড়িতে কিন্তু সর্বনিম্ন 10 বা 20টা বা 15টা করে কিন্তু হাঁস মুরগি পালন করে। চাইলে আপনারা এরকম উদ্যোক্তা হয়েও পাশাপাশি এরকম কাজ করতে পারবেন। এবং আপনারা যে ভিডিওটির ভিতরে যে হাঁসগুলো দেখতে পান সেগুলো সবই হচ্ছে আমার। আমি একজন খামারি এবং উদ্যোক্তা হিসেবে আমাদের ছোট্ট ছোট্ট থেকে শুরু করেছি। যেহেতু আমাদের প্রায় বিগত 1 বছরের অভিজ্ঞতা আছে যে কিভাবে হাঁস পালন করতে হয়, কিভাবে কি করতে হয়। যদিও আমাদের টানা 2 বা 2 বছর পর্যন্ত আমরা কিন্তু হাঁস পালন এর অগ্রযাত্রা। তবে আমি আপনাদেরকে একটা প্রজেক্টের মাধ্যমে দেখেছি যে 120 পিস হাঁস পালন করতে কি পরিমাণ খাদ্য লাগে আর আর কি পরিমাণ টাকা লাগে সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো আগামীকাল ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে পর্যন্ত আমাদের এই 7 দিনের পর্যন্ত কি পরিমাণ টাকা খরচ হয়েছে 120 পিস হাঁসের পিছনে। যদিও এখন আমাদের টাকা কম লাগছে, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে কিন্তু টাকা পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ হাঁস যত বড় হবে খাবারের পরিমাণ কিন্তু তত লাগবে। আর বিশেষ করে পানি তখন কিন্তু হাঁস কিন্তু মুক্ত অবস্থায় ছেড়ে দিতে হবে। এখন ছোট অবস্থায় কিন্তু আপনাদেরকে প্রায় বেশ কিছু সময় কিন্তু আবদ্ধ এবং বা খোলামেলা জায়গায় কিন্তু এই হাঁসগুলো এখন থাকছে। কিন্তু যখন হাঁস বড় হবে তখন কিন্তু তাদেরকে আবদ্ধ জায়গায় না রেখে খোলামেলা এবং পানি এবং ভালো একটা পরিবেশে কিন্তু স্থান দিতে হবে। যদিও ভিডিওটা আজকে লং হবে, তবে যারা শূন্য থেকে হাঁস পালন করতে চান তাদের জন্য অবশ্যই বেকারত্ব দূর করা সম্ভব যদি আপনি একজন নিজ উদ্যোক্তা হিসেবে কাজ করতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সফল হবেন। এবং আমি এর এক খামারের সাথে কথা বলেছি, প্রায় তার বেশ 3 বছরের অভিজ্ঞতা নিয়ে কিন্তু এই বছরে তিনি হাঁস তুলেছেন, কিন্তু আমি তার ভিডিও দিতে পারিনি এবং তার প্রায় 1100 প্লাস হাঁস ছিল। তারপরে আমরা আবার এবং খামারি ভাইদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে এই বিষয়ে উদ্যোক্তা হওয়ার জন্যই করব। শুধু আমাদের এই চ্যানেলে হাঁস নয়, মাছ, গরু, ছাগল, মুরগি সকল বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আশা করি যে আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। আজকের হচ্ছে 3য় এপিসোড এবং আগামীকাল প্রত্যেক দিনে আপনারা একটা করে এপিসোড পাবেন এবং সেখানে থাকবে সম্পূর্ণ গাইডলাইন কিভাবে হাঁস পালন করবেন, কিভাবে গরু পালন করবেন, কিভাবে আপনারা খামারি হতে পারবেন সেই উদ্যোগটা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী এপিসোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।